নিয়ে নাই ভালো কিছু দিছ এই লজেন্স চকলেট কি ক্যাপসুল হ্যাঁ হ্যাঁ ক্যাপসুল আর এগুলি কি রিং কোথায় লাগায় শিক্ষাক্রমে এই ধরনের আয়োজন তোমাদেরকে কতটুকু আনন্দ দিচ্ছে? আমাদেরকে আমি যতটুকু এক্সপিরিয়েন্স করলাম আমাকে অনেক আনন্দ দিচ্ছে আর আমাদের এই অভিজ্ঞতাটা করতে পেরে আমার নিজেরই অনেক ভালো লাগছে অনেক মজার একটা বিষয় বড় হলে কি হতে চাও? আমি বড় হলে একজন মেহেদি আর্টিস্ট আর বেকারির আইটেম বানানোর বেকারি উদ্যোক্তা হিসেবে জীবন যাপন করতে চাও হ্যাঁ আইকনিক উদ্যোক্তা হতে চাও তাই তো আচ্ছা থ্যাংক ইউ তানবীর এই যে উদ্যোক্তা হিসেবে যাত্রা এই যে কাজটা করেছো তোমার অভিজ্ঞতাটা আমরা শুনবো স্যার আমার অভিজ্ঞতাটা খুবই ভালো কারণ এদিকে একটা আমরা এই জিনিসটা থেকে আমরা ব্যবসা কীভাবে করতে হয় সেই জিনিসটা শিখতে পারি এবং আমাদের দেখতে পাচ্ছেন খুবই কাস্টমার আছে এদিকে তারা আমাদের থেকে বেচা কিনা করছে আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিমাণ লাভ হচ্ছে আমাদের কিন্তু স্যার নিউ একটা এক্সপিরিয়েন্স যে আছে সেটা আমাকে খুবই ভালো লাগছে আচ্ছা এবং পুরো আয়োজনটা করতে তোমার অনুভূতি কেমন ছিল? স্যার পুরো আয়োজনটা করতে একটু কষ্ট হয়েছে স্যার সবার থেকে সব কিছু করতে টাকা কালেক্ট করতে কিন্তু স্যার ভালোই হয়েছে সব এই উদ্যোক্তা দলের আরেকজন উদ্যোক্তাকে পেলাম জামিল আমি তোমার কাছ থেকে জানবো যে আসলে এই যে কখনো এর আগে চিন্তা করে না ছাত্র অবস্থায় ব্যবসাবাদী করে শিক্ষার্থী হিসেবে ব্যবসা করা যায় এই নতুন কারিকুলামে এই যে একদম মাত্র তোমরা নবম শ্রেণীতে পড়ছো তারপরে উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করছো এই অনুভূতি তোমার কাছে কেমন? সেটা আমার কাছে আর কি অনেক ভালো লেগেছে এর ফলে আর কি আমরা আর কি এরকম ব্যবসার কাজগুলো আর কি দ্রুত শিখতে পারছি অল্প বয়স থেকে যেটা এর আগে আর কি আমরা কখনো এরকমটা পাইনি যা এটা আমাদের পেয়ে আর কি আমরা অনেক খুশি হয়েছি তুমি কি মনে করো যে ভবিষ্যতে এই ধরনের পড়াশোনা তোমাদেরকে একজন সফল উদ্যোক্তা হতে সহায়তা করবে? হ্যাঁ অবশ্যই করবে সাহায্য করবে আমাদের তোমাদেরকে সাহায্য জি এটাই তোমরা বলছো হ্যাঁ এটাই কামনা করি যাবেন এই যে কার্যক্রমের মধ্য দিয়ে তোমরা যে অভিজ্ঞতা অর্জন করেছো সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমাদের ভবিষ্যতে কি ধরনের স্বপ্ন দেখতে পারো? আর কি এরকম উদ্যোক্তা হিসেবে যাত্রা নিয়ে আমরা আর কি সফল ব্যবসা করতে পারি এরকম স্বপ্ন দেখতে পারি আমরা তোমরা কি এখন থেকে মনে করে এই কারিকুলাম তোমাদেরকে সফল উদ্যোক্তা হিসেবে? হ্যাঁ অবশ্যই করবে উদ্যোক্তা হতে চাও তাহলে? জি স্যার পাঠাবো তাই জি স্যার তুমি আমরা সবাই স্যার একমত সবাইকে একমত এই যে উদ্যোক্তা হিসেবে ওদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি কাজ করছেন আপনার কাজের অনুভূতিটা বলবেন? আমার আসলে ওদের সাথে কাজ করে এবং ওদেরকে কাজ করিয়ে আমার খুবই ভালো লাগছে কারণ ওরা খুবই ইন্টারেস্ট ছিল আর একটা কথা যেটা মনে করি আমি যে ডাক্তার ইঞ্জিনিয়ার তাছাড়া ভবিষ্যতে যে চাকরির যে আমাদের মার্কেটটা সেটাতে চাকরি পাওয়াটা খুবই মুশকিল তো এই সময়টা ওরা ছোট ছোট উদ্যোক্তা হিসাবে যদি নিজেকে দাঁড় করাতে পারে সমাজে তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ ওদের চাকরি বাকরি না হলেও কোনো সমস্যা নেই এরা ছোট ছোট ব্যবসা দিয়ে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে যেটা এই কারিকুলাম মানে এখন থেকে যেটা শুরু করে দিয়েছে আমাদের সরকার তবে যেটা আমরা যারা সিনিয়র আছি আমরা যারা টিচার আছি অভিভাবক আছি তারা ওদের পাশে থেকে ওদেরকে ভবিষ্যতে উদ্যোক্তা হতে সাহায্য করে আসলে কারো সাহায্য ছাড়া কখনোই কোনো কিছু হয় না আমরা পাশে থেকে ইনশাল্লাহ যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যে বিষয় পাশাপাশি আপনি আমাদের এখানকার ইনচার্জ হিসেবে ওদের অনেক সমর্থন বা সাপোর্ট আপনি জুগিয়ে দিচ্ছেন স্যার নির্দেশনা নিয়ে এই নতুন কারিকুলাম নিয়ে আপনার কাছে কেমন সম্ভাবনা জাগাচ্ছে বলে শিক্ষার্থীর উদ্যোক্তা হিসেবে? জীবন জীবিকার আজকের আয়োজনের মধ্য দিয়ে যে বিষয়টি আজকে প্রমাণিত নতুন কারিকুলাম যে একটি অর্থবহ কারিকুলাম এবং কার্যকর কারিকুলাম সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে শিক্ষার্থীদের মধ্যে কিভাবে বাস্তব জীবনে পড়াশোনার পাশাপাশি সেটাকে বাস্তব জীবনে কীভাবে কাজে লাগাবে সেই বিষয়টিকে তারা শিখতেছে অর্থাৎ এই কারিকুলামের মাধ্যমে পড়া শেষে একজন শিক্ষার্থী কোন পেশাটি হবে তার পছন্দের পেশা কী কাজ করলে লাভ হবে কী করলে লস হবে সেই লাভ লস হিসাব বিষয়টিও তাদের মাথায় চলে আসবে আসলে যে যতই সমালোচনা করুক বর্তমান কারিকুলাম যে একটি সময়োপযোগী কারিকুলাম এবং বিশেষ করে আমাদের অধ্যক্ষ স্যার আহমেদ ভবানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবার থানা পর্যায়ের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার ক্ষেত্রে এটা একটি কারণ ছিল অর্থাৎ আহমেদ ভবানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ একমাত্র প্রতিষ্ঠান যেখানে নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য শতভাগ এফোর্ট দেওয়া হয় সাপোর্ট দেওয়া হয় সেটিও আজকের বহিঃপ্রকাশ অর্থাৎ শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করে নতুন কারিকুলামের সাথে সম্পৃক্ত রেখে আজকে অধ্যক্ষ স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে যেভাবে বাস্তব ভিত্তিতে এই কারিকুলামকে কাজে লাগা যায় সেটাই আমরা করছি ধন্যবাদ
ও মাই গড। তার কাছ থেকে জানতে চাইবো, বিশেষ করে প্রথমে স্যারকে জিজ্ঞেস করবো, স্যার নতুন কারিকুলামে এই যে উদ্যোক্তা হিসেবে যাত্রা আমি যতটুকু জানতে পেরেছি ওদের এই আয়োজনে, এদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনার কেমন লাগছে বলুন স্যার? অভূতপূর্ব। আসলে এই ধরনের কোনো স্টল কখনো দেয়নি। বাচ্চারা জীবন জীবিকা বিষয়ে এরা যে শিক্ষা নিচ্ছে যে কিভাবে ব্যবহারিক জীবনে এসে পুঁজি বিনিয়োগ করে ব্যবসা করতে হয় এবং কীভাবে কাস্টমার আকৃষ্ট করতে হয় এবং কীভাবে পণ্য বিক্রি করতে হয়, তারা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছে। প্রথমে তাত্ত্বিক, এখন ব্যবহারিকভাবে তারা অভিজ্ঞতা অর্জন করছে। সুতরাং তারা হাতে কলমে শিখছে, এদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি শুধু উদ্যোক্তা হিসাবে না, বিভিন্ন কার্যক্রমে আমাদের শিক্ষার্থীরা জীবনমুখী শিক্ষা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবে, গর্বে স্মার্ট বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এমপ্রেসিভ টেলিভিশন সবসময় বাংলাদেশের যে কোনো ইমপ্রেসিভ বিষয় নিয়ে উপস্থাপন করতে অত্যন্ত ভালোবাসে এবং পছন্দ করে। আমরা বিশ্বাস করতে চাই যে নতুন কারিকুলাম সত্যিই এই কমনবতী শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা পাশাপাশি আমাদের উদ্যোক্তা সৃষ্টিতেও মানে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। আমরা এটি বলতে চাই এবং সেই সঙ্গে আমরা সবসময় বলতে চাই, চলুন না ভালো যে কোনো জিনিস তার সঙ্গে থাকে সবসময়, ভালো চর্চা করি, ভালোকে এগিয়ে দিই, মন্দ সব দূরীভূত হোক, আলোর পথে বিকশিত হোক। আমরা সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।